আজকে সকাল সকাল সবার জন্য এই তো চা নাস্তা বানিয়ে নিলাম। তো তাসফিয়া বলতেছে এই তো চা দিয়ে বিস্কিট দিয়ে খাবে আর কলা রুটি নাকি টিফিনে নিয়ে যাবে, তো ওদের টিফিনটা রেডি করে দিলাম। আব্বাও চা নাস্তা খেয়ে বাজারে চলে গিয়েছে আর এখানে বসে বসে আমি আর মা চা নাস্তা করতেছি। এর মধ্যে আবার আব্বা বাজার নিয়ে আসছে। কালকেও আব্বা অনেকগুলো ছোট মাছ নিয়ে আসছিল, দেশি পুঁটি মাছ। তো আজকেও আবার এক ডিশ, এই তো দেখুন কতগুলো ছোট মাছ নিয়ে আসছে। মাছগুলো দেখে অনেক ভালো লাগছে, কিন্তু মা আবার রাগও করতেছে, এতগুলো মাছ একসাথে ফ্রিজে রেখে খেলে ভালো লাগে না, যেহেতু আমরা মানুষ কম। যেহেতু নিয়ে এসে পড়েছে মাছ, তো কাটতেই হবে। তো এদিকে আবার সকালের নাস্তাও রান্না করতে হবে। তো মা বলতেছে রাইস কুকারে ভাত আর আলু সিদ্ধ দিয়ে দাও। তো এরপর আমি রাইস কুকারে ভাত আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে মাছ কাটতে কাটতে আমাদের তো বেলা 10টা বেজে গিয়েছে। এরপর যখন নাস্তা খেতে যাবো, যেয়ে দেখি রাইস কুকারে যে ভাত বসিয়ে রেখে আসছি, ওইটার সুইচ দিতেই মনে ছিল না। এদিকে তো 10:30 বেজে গিয়েছে। এরকম ভুল এর আগে আমার কখনই হয়নি। এই ফার্স্ট টাইম। আসলে কি মনে করে যে সুইচ দিতে ভুলে গিয়েছিলাম, মনেই পড়তে পারতেছি না। তো যাই হোক, কি আর করার। এদিকে এরপর রাইস কুকারের সুইচটাও দিয়ে দিলাম আর এদিকে ছোট মাছ দিয়ে আজকে মূলা দিয়ে রান্না করব। যেকোনো মাছই টাটকা টাটকা রান্না করলে কিন্তু অন্যরকম একটা স্বাদ আসে। ফ্রিজে রেখে যেকোনো মাছই রান্না করলে আর বেশি একটা ভালো লাগে না। ইদানিং তো আব্বাকে প্রায়ই বলি যে ছোট মাছ বেশি করে আনবেন না, কম কম আনবেন। শেষ হলে আবার আনবেন। তো ফ্রিজে রাখলে মাছ ভালো লাগে না। আজকেও মাছ নিয়ে আসছে, কালকেও আবার মাছ নিয়ে আসছিল। তো এতগুলা ফ্রিজে মাছ রেখে কিন্তু খেতে ভালো লাগে না। যাই হোক, এই তো আজকে আমি তরতাজা মাছ দিয়ে এই তো মূলা দিয়ে রান্না করতেছি আর মাছের চচ্চড়ি করব। তো এখানে এই তো ছোট মাছ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মাছের চচ্চড়ি করব। যেহেতু আজকেও রান্না বান্না করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছে, তো ভাবছি মা বলতেছে আর কিছু রান্না করতে হবে না, কালকের কিছু তরকারিও ছিল, তো ওইটাই গরম করে নিয়েছি। আর এই তো ছোট মাছের চচ্চড়ি আর আলুর ভর্তা, এই আজকের সামান্য আয়োজন। খুবই সিম্পল রান্না বান্না আজকে। গরম গরম ভাতের সাথে ছোট মাছের চচ্চড়ি খেতে কিন্তু অনেক মজা লাগে, তাই না? তো এই তো আমার ছোট মাছের চচ্চড়িও রেডি। এরপর আমি এই তো ধনিয়া পাতা দিয়ে ইয়ে আজকে আলুর ভর্তা বানাবো। তো অনেকদিন পর আজকে আলু সিদ্ধ দিয়েছিলাম যে সকালে নাস্তা করব, আসলে রিজিকে সকালে নেই। তো রান্না করতে করতে প্রায় দুপুরই হয়ে গিয়েছে। তো আজকে সকালের আর দুপুরের নাস্তা একসাথেই করতে হবে আমাদের, সামান্য একটি ভুলের কারণে। যাই হোক, মানুষ মাত্রই ভুল, স্বাভাবিক হতেই পারে। তো আজকে এই তো ছিল দুপুরের এবং সকালের খুবই সামান্য আয়োজন, বাঙালিয়ানা খাবার, খুবই সাদামাটা খাবার। আলহামদুলিল্লাহ সবাই অনেক মজা করে খেয়েছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।